ভাগে করে। আমি বললাম বাবা বিয়ে যদি ভাগে না করে তোমার বউটাকে নিয়ে যে খোলামেলা ভাবে রাস্তা দিয়ে যাচ্ছ, কত যুবক কত পুরুষ দেখিয়ে মনের মধ্যে কত ধরনের কল্পনা জল্পনা করতেছে। কথা বোঝো না, কথা বোঝো না। যুবকটার সাথে সাথে বুঝে ফেললেন, বাড়িতে চলে গেলেন। কিছুদিন পর ওই যুবকটা বউ নিয়ে যাচ্ছে, আমার সাথে দেখা হয়, বলে হুজুর আজকে দেখছেন মালটা ঠিক আছে কিনে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে। ওই দিন বাজার হাতে মোজা, পায়ে মোজা, বোরখা লাগাইছে বাদান, তার খালি চোখ দুইটা বাদান বের হয়ে আছে। রাস্তা দিয়ে আমি যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পায়, আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে। বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিক মেনেছে। হায় হায়, বোরখা পরা মেয়ে নবীর হুকুম মেনেছে। চিল্লা বলুন ঠিক কিনে? যারা বোরখা পরবে আল্লাহর হুকুম মানলো, ওর উপরে আল্লাহর রহমত অব্যাহত থাকে। সে বোরখা পরে না, ওই মিয়াটা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম মানে না। চিল্লা বলুন ঠিক কিনে? এবার সাহাবী এবার যা বলে, ওগো মহিলা, এক নাম্বার গুণ, এই এদিক তাকাও, এই ছেলেটা চান দিয়েছে আমি, চেহারা কি একবারে খারাপ নাকি? খালি চার দিকে তাকা দিচ্ছে, চেহারা একবারে খারাপ। এদিক তাকাও, চেহারা কি একবারে খারাপ? কি যেন বলতেছিলাম? এক নাম্বার গুণ, তুমি কোরআন পড়া জানো কিনা? বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। আমি সকালবেলা কোরআন তেলাওয়াত করি, ফজর নামাজ পড়ি। ও নবীজি, ইশার নামাজ পড়, কোরআন পড়ি। কোরআন শরীফ আমি 3 আয়াত হলেও কোরআন শরীফ না পড়ে কোনোদিন বিছানায় ঘুমাতে যাই না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। বলে নবী গো এই গুণটা আছে। আল্লাহ নবী বললেন, ও মহিলাটা বলতে নবী গো আর কোন গুণ? আমার নবী বললেন, ও গো যুবতী, 2 নাম্বার গুণ, তুমি 5 জায়গা 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনে? বলে রাসূল গো, আল্লাহ যেই হুকুম দিয়েছে অসুখ ব্যতীত আমি ইচ্ছা করে জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই। সুবহানাল্লাহ বললেন না? ডাকতে বলে 3 নাম্বার গুণটা আছে নাকি? বলে 3 নাম্বার গুণটা কি? আমার নবী বললেন 3 নাম্বার গুণ, যুবতী তুমি পর্দা করো কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি রাস্তা দিয়ে যাই গো নবীজি, বোরকা ছাড়া আমি কোনোদিন যাই না। সুবহানাল্লাহ বললেন না? এবার আমার নবী বললেন, যুবতী 4 নাম্বার গুণ, রমজান মাসে তুমি রোজা রাখো কিনা? যুবতীটা বলে এই গুণ তো আমার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন? আমার নবী বললেন, তাহলে আজকে তোমাদের বিয়ে হবে। বিয়েটা বলে হুজুর আমার স্বামী কালো কিনা ফর্সা কিনা ওটা আমার দেখা নাই, তবে ওই যুবকটা বিয়ে করব যেই যুবকের ভিতরে 4টে গুণ আছে, 4টে গুণে গুণান্বিত যদি যুবক হয় আমি তাকে বিয়ে করব। আর 4টে গুণের মধ্যে যদি একটা গুণ কম থাকে তাহলে ওই যুবকটাকে আমি বিয়ে করব না। এবার নবী সাহাবীর কাছে যা বলে, সাহাবী রে, তোমাকে মেয়েটা বিয়ে করবে, তোমার ভিতরে যদি 4টে গুণ থাকে, আর 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, একটা গুণ যদি কম হয়, ওই যুবকটা তোমাকে কখনো বিয়ে করবে না। সাহাবী বলে, নবী গো আপনি বলেন গো নবী, দেখি এই গুণগুলি আমার মধ্যে আছে কিনা। আমার নবী বলতেছে 1 নাম্বার গুণ, যুবক তুমি কোরআন পড়ো কিনা? ডাকতে বলে, নবী গো আমি কোরআন পড়া জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকালবেলা ফজর নামাজ পড়িয়া এরপরে আপনার 3টে আয়াত হলেও কোরআন তিলাওয়াত করিয়া এরপরে কাজের তালাশে রিজিকের তালাশে বের হইয়া। আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি দুনিয়া ফজরের নামাজ পড়িয়া 3টে আয়াত হলেও কোরআন তিলাওয়াত করিয়া যদি রিজিকের তালাশে যায়, রাসূল বললেন আল্লাহ তার রিজিকের জামিনদার সেম্বাদার আমার আল্লাহ হয়ে যায়।
আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে সামনে গন্ডগোল। বলুন আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে সামনে গন্ডগোল। পারেন না আপনারা? বলেন তো দেখি। আল্লাহ রাসূল বল সোজা, নইলে সামনে গন্ডগোল। 30 রোজা পাঁচে গানা নফল নামাজ শুকরানা, তাহাত ছাইরা না কেউ জীবনে। আল্লাহ রাসূল বল সোজা, নইলে সামনে গন্ডগোল। বলুন আল্লাহ রাসূল বল নইলে সামনে গন্ডগোল। 30 রোজা পাঁচে গানা নফল নামাজ শুকরানা, দাড়ি কাটো না কেউ জীবনে। হায় হায় বিড়ি টাইনো না কেউ জীবনে। আল্লাহ রাসূল বল সোজা, নইলে সামনে গন্ডগোল। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন মানুষকে আমি তৈরি করছি, রাস্তাগুলো দেখা দিয়েছি। আল্লাহ বললেন ইন্না আলাইনা লাল হুদা, কোন রাস্তায় মানুষ চলবে সেই রাস্তাটা আমি আল্লাহ দেখা দিয়েছি। চিল্লা কর সুবহান। খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা? আমার সাহাবী বললেন নবী গো 2 নম্বর গুণের কথা বলুন। বলে তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলে হুজুর এই গুণটা আছে। 3 নম্বর গুণ যুবক তুমি হালাল রুজি অর্জন করো কিনা? বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশের সুদও খায়, ঘুষও খায়, এরপরে মিথ্যা কথা বলে, এরকম লোক আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনা, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। আজকে আমাদের দেশে বাদান সুদও খায়, ঘুষও খায়, তারপরে বাদান নামাজও পড়ে। ওর ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হওয়া সম্ভব না। একটু মলের ভিতরে একটা সুস নিয়ে এই মলের ভিতরে বাদান সুস্থ বাদান ঢুকাইলাম, সুস বোঝেন না? সুস্থ ঢুকাইয়া দেখা গেল গু ভরে নাই। এই যে যদি আপনার চার ভিতরে দেই দিয়ে যদি তুলি বলেন চা খান, কেউ খাবে? জোরে কন। যারা কথা বললো না মনে হয় তারা খাবে। কি কন? খাবে। কেন? জোরে কন। কে? তাহলে যারা হারাম খায়, সুদ খায়, 1 টাকা পরিমাণ যদি সুদ যারা খাবে, আপনার 33 বার মায়ের সাথে জিনা করার গুনাহ তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। নাউজুবিল্লাহ। তো জোরে কর। কিয়ামতের ময়দানে ওদের কপালে লেখা থাকবে জিনাখোর। জীবনে কোনোদিন মানুষের সাথে জিনা করে নাই, মেয়ের সাথে জিনা করে নাই, কিন্তু কপালে জিনাখোর বাজান লেখা থাকবে। কারণ হলো তখন বলবে আল্লাহ আমি তো জিনা করি নাই, জিনার গুনাহ কেন আমার আমলনামায় লেখা আছে? বলে বান্দারে তুমি মানুষ তো ভালো ছিলে, নামাজ কোনদিন ছাড়ো নাই, রোজাও কোনদিন ছাড়ো নাই, কিন্তু তুমি সুদ খাইছাও। এই জন্যই একবার 1 টাকা পরিমাণ যদি কেউ সুদ খায়, নিজের আপন মায়ের সাথে 33 বার জিনা করলে সেই গুনাহ তার আমলনামায় হয়। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের দেশে দেখেন চোরের মার বড় গলা। কথা কর, কথা কর। যারা সুদ খায় ওদের তাতে মসজিদের মধ্যে ঢোকাও যায় না, মাদ্রাসায় পড়া মানে কি করে ওরাই? হালাল খাও, হালাল খাও। আমার ভাইরা আমার, যুবকটার 4 নাম্বার গুণটা হলো আমার নবী বললেন যুবক তুমি পর্দা করো কিনে। খালি মেয়েদের পর্দা না, পুরুষের বাদাম পর্দা আছে না নাই? পুরুষের পর্দা লাভির থেকে আঁটু পর্যন্ত ঢাকা ফরজ। সুবহানাল্লাহ কর। আর মেয়েদের মাথা থেকে বাদাম পা পর্যন্ত ঢাকা বাদাম ফরজ। আর এখন আমাদের মেয়েরা প্লাজুর পরে, প্লাজুর টাকনার আঁটুর মাঝামাঝি দেখলে দেখা যায় বগের মতো। কথা কয় না, কথা কয় না। ওইগুলো যদি আমার বউ বলেনি ওর কাছে জীবনেও তো বেস্তায় গেলাম। আর তোরা যাস তোকে রুচি বসি তো না।
কথা কয় না, কথা কয় না। এখন তো ঠিক করবে বাদ যেগুলি পরে কি করতে চাও, খালি গুনাহ, খালি গুনাহ, গুনাহ করতে করতে করে অনেক দূরে চলে গেছে। এখনো থেমে যান। যার ওই ধরনের প্লাজুর আছে, আগামী কালকে ওই প্লাজুর কাটিয়া বাজারে ব্যাগ বানাবেন। কি কোন রাজি আছেন তো? পাকনার নিচ পর্যন্ত পায়জামা পরার। কি কোন রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। হাত টান টান করেন। আলহামদুলিল্লাহ। যারা বিয়ে করেন হেরা হাত তুলছি না। ঠিক আছে, তোমরাও নিয়ত করে থাকো যে তোমার বিবি আসলে প্লাজুর পরাবে না। পরাও যদি প্লাজুর পরা ভালো কথা, কিন্তু টাকনা নিচ পর্যন্ত টাকনা ঢাকে থাকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার নবী যখন বিয়ে পড়া দিলেন, দুইজন বাসর ঘরে বাজান চলে গেলেন, বাসর ঘরে বাজান চলে গেলেন। কথা বুঝতেছেন না? কোন স্বামী, আল্লাহ নবী বললেন, আমি যখন আমার নবী যখন ঘুমোতে গেছে বিছানায়, মা খাদিজাতুল কুবরা মা আয়েশার ইতিহাস পড়ে দেখেছি, আমার নবী আর মা খাদিজা, আমার নবী আর মা আয়েশা সিদ্দিকা একই বালিশে মুখোমুখি হয়ে বাজান ঘুমোইতেন। সুবহানাল্লাহ বললেন না? এরপরে আমার নবী যাইয়া মা আয়েশার এইরকম মাথার উপরে বাজান হাত বুলাইতেন, হাত বুলাইয়া পিছন দিকে এরকম করে বাইটাল করে করে দিয়েছেন, বিবিকে আদর করছেন। কোন স্বামী যদি এইরকম করে বিবিকে আদর করে, মাথা হাত দিয়ে এরকম করে যদি বাইটাল করে করে দেয়, আদর যদি করে, ওই বিবি স্বামীকে যদি 50% ভালোবাসা দেয়, আরো 100% ভালোবাসা দিবে। কথা কয় না, কথা কয় না। খালি ওখানে আদর দিবেন, ইত্যাদি আদর করবেন, মুখের মিষ্টি হাসি কথা বলবেন, ওদের ভিতরে যত মহব্বত আছে সব মহব্বত আপনাকে আত্মা ভরে উজর করে দিবে। সুবহানাল্লাহ কোন। আর মাঠে থেকে আসে আজকে তরকারি কেন রাখছে রে, ও তো পলাইবে, লাঠি হাতে করে তরকারি কিনে রাখছে, কাশি নিয়ে থাকা, পলাইবে না। আমার ভাইরা, আমার ইতিহাসের দিকে তাকা দেখেন। আমার নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। নামাজ ছাড়ে না আমাদের পিতারা, সব নামাজ পড়ে না। বাংলাদেশে বসে হাসি, ক্ষমতা যায় লুটে পুটে খায়, গরিবের গলায় দুঃখের যে ফাঁসি, দুঃখের যে ফাঁসি। আমরা বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভালো স্বাধীনতা পাইছি বিধায় স্বাধীনভাবে রাস্তা দিয়ে আমার মেয়ে হাঁটতে পারে না, স্বাধীনভাবে বাজার করে আপনি আসতে পারবেন না, পিস্তল ঠেকাইয়া বাজার আপনার কাছ থেকে নিয়ে যায়। কথা কয় না, কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরাকে বিয়ে করলেন। খুব খারাপ লাগতেছে নাকি? হাজরাকে বিয়ে করছে, হাজরা রান্না করছে, আর বিবি সারাজা কি করছে? আপনার লবণ বেশি করে দিয়েছে যাতে না খাইবার পারে। কথা বুঝতেছেন না? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দিছে, দিয়ে দেখে বাবারে লবণ বেশি হলে কি খাওয়া যায়? লবণ লাগবে, এতটুক দিছে, এক পোয়া তরকারি খাওয়া যাবে? এবার সারা খাতুন রান্না করে, হাজরা খাতুন রান্না করে, সারা খাতুন বাজান তাকে খাবার খাওয়ায়। কে? তোমার সোনার বিবি, তোমার আত্মার বিবি, পানির বিবি তোমার রান্না করে দিছে। কেমন হয়েছে? এবার নবী খায় আর কয় খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? বরদুল্লম করে না, বরদুল্লম করে না। বড় বউ মনে মনে কয় বুঝছি কি যেন তোমার করছে, বোঝেন না? থাক আজকে শুধু বলে এত লবণ দিছি। পরের দিন রান্না করে রেখে দিছে হাজরা, সারা যায় এক খাবলা হলুদ দিছে, আজকে খায়ও না নবী। পরের দিন বাজার খাবার দিছে, সামনে দিছে, বলে আজকে খাবার, মুখে দিয়ে বাবা হলুদ। কয় কি রকম হয়েছে? কয় খুব সুন্দর হয়েছে, কালকের চাইতে আরো ভালো হয়েছে। সুবহানাল্লাহ কর। বিবি শুনে বলে আরে আরে আমি রান্দি ভালো করিয়া, কিন্তু মুখে দিয়ে দেখি দিতে, তারপরে আমার স্বামী আমাকে গাল মন্দ করে না। ব্যাপার কি? দুইজনই ব্যাপারের মধ্যে পড়ে গেল। কয়জন?
কারণ সারা খাতুন পাইল, হাজরা পাইল, ইব্রাহিম নবী দেখা দেয় পড়ে গেল। কি ব্যাপার কি এইরকম করে তো সুস্থ মানুষ রান্না করে না আমার ভাইরা আমার। এরপরে আবার সারা খাতুন বলতেছে আগামীকাল তোকে খাওয়ানোর ছোট বোনে আগামীকাল তরকারি রান্না করে থুয়ে দিছে। এক পা মরিচের ঝাল নিয়ে আপনার তরকারির মধ্যে মিক্সার করে দিয়ে থুয়ে রাখছে। কয় আয়সা আজকে নবী তোমাকে খাওয়াবো নে। হযরতে সারা খাতুন তরকারি দিচ্ছে, হযরত ইব্রাহিম নবী মুখে ওরে বাবা আজকে তরকারি কেমন? কয় কালকের চাইতে আরো স্বাদ। সুবহানাল্লাহ কর। কয় মুখে দিতে পারি না, তারপরে বলে স্বাদ। এর মানে হলো বিবি যদি অন্যায় করে, যদি প্রশংসা করো, বিবি যদি কালো হয় কাছে যা যদি বলো, বিবির গালে যদি ঠোকনা দিয়ে বলো ও আমার লাখু টুকটুকি, ও আমার সোনা রে আসো একটা চুমো দেই। আল্লাহ রহমত থেকে আসমান থেকে রহমত বর্ষিত হবে, মোহাম্মত পয়দা হবে, ওই বাড়িতে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ কর। এমনি বরকত পাওয়া যায় না, তবে সাবধান, ছেলে মেয়ের বয়স যদি 3 বছর হয় ঘরে রাখবেন, অসুবিধা নাই। 4 বছর যদি 5 বছর হয়ে যায় ওদের মেবিরও কাঠ বাদান শক্ত হয়ে যায়। কারণ আপনার 3 বছর বয়সের সময় ছেলেকে কাছে রেখে বিবিকে চুমো দিয়ে যদি আপনি বাইরে যান, এই ছেলে মানুষের কাছে বলবে না। আর 4 বছর 5 বছর বয়স যদি হয় বিবিকে ধরে যদি বুকের সাথে কোলাকুলি করেন, গালে 2টা চুমো দিলেন, কপালে চুমো দিলেন, এরপরে রাস্তা দিয়ে ছেলেটা দেখার পরেও পরের দিন যা মানুষের কাছে বলবে আমার আব্বা আমার মাকে এরকম করে চিপিয়ে ধরছে, গালে চুমো মারছে। আমি কি হাসির কথা বলতেছি নাকি? সব তো হাদিসের কথাই। কেন হাসিরে উড়ো দিচ্ছে? এগুলো আল্লাহর রহমত। কারণ আল্লাহ যখন মানুষকে বানাইবে তখন ফেরেশতা বলল আল্লাহ মানুষ বানায়ও না। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তাআলামু, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ তে জোরে বল। যখন কোন বান্দার বান্দি স্বামী স্ত্রী একই বিছানায় শোয়, স্বামী স্ত্রী যখন প্রেমের মহব্বতের কথাবার্তা বলে, আল্লাহ রাখতে বলে ফেরেশতারে দেখ তাদের স্বামী স্ত্রীর ভিতরে কি মহব্বত আর কি ভালোবাসা ছিল, নিষেধ করেছিলেন, দেখ কি ভালোবাসা। ফেরেশতারা চোখে সাপ দিয়ে বলে আল্লাহ আর তুমি আমার লজ্জা দিও না। চিল্লা কর সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, এই জন্য বিবিকে ভালোবাসা দিতে হবে। একটা ছেলে মেয়ে হলে আপনার কোরআনের শিক্ষা গ্রহণ করাবেন, একটা ছেলেকে আলেম বানান, তারপরে বানান কোরআনের শিক্ষা দিয়ে আপনি আপনার ছেলেকে আপনি বিজ্ঞান বানান, ডাক্তার বানান। আজকে আমরা পিছনে খালি আমরা মোল্লা বানা যাই, কিন্তু আমাদের দেশে বড় বড় বাদান ডাক্তার নাই। কথা বুঝতেছেন না? বড় বড় বাদান বিজ্ঞান নাই। এই জন্য প্রযুক্তিতে আমরা বাইতে আছি। ইহুদিরা বাদান ডাক্তার বানাইছে, বড় বড় ডাক্তার হলো ইহুদিদের কাছে, বড় বড় বিজ্ঞান হলো ইহুদিদের হাতে, বড় বড় প্রযুক্তি ইহুদিদের হাতে। তো মোল্লা বানাবে রে, তো কে কইছে? ঘরে ঘরে মোল্লা বানান লাগবে তো বলছে কেডা? খালি সুবহানাল্লাহ লিয়া সাও, সুবহানাল্লাহ লিয়া দেশটার মানে জাহান্নামের দিকে দিলে। হ্যাঁ, ছেলেকে অতটুকু কোরআনের জ্ঞান দাও, যতটুকু জানলে ইসলাম পরিপূর্ণভাবে জানতে পারবে। তার মানে ছেলেকে বিজ্ঞান বানান, মাস্টার বানান, ডিসি বানান, এসপি বানান, কর্নেল বানান, ফারুক বানান। খালি আলেম বানা বসে রাখছে মসজিদ ঘরে যায় ইমামতি 5,000 টাকা ইমামতি। আর ইহুদিরা আজ কত দূর চলে গেছে, আর এরা সুবহানাল্লাহ লিয়ে বসে আছে। একটা বোম মারলি পলানের জায়গা পাবে। হাসতেছে? আপনারা দেশ নিয়ে গবেষণা করেন। তারা রিসার্চ করতে করতে কোরআনের কাছ থেকে কোরআন রিসার্চ করে তারা চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহ যা বাড়ি করতেছে। আর তোমরা তসবিহ এখনো ধরেই রাখছো। সুবহানাল্লাহ দিন রয়েছে। দেখেন আজকে অবস্থাটা কি? 9 মাসে একটা হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ তে সরকার, এটা আপনাদের এলাকার রক্ত রত্ন, গ্রামের গর্ব, অহংকার। একটা ছেলেকে যদি আলেম বানান,
আলেমের যদি কোরআনের যদি জ্ঞান থাকে এই লোকটা দাঁড়া থেকে পেশাব করতে পারবে না। আমার একটা নাতি আছে, একদিন লক্ষ্য করে দেখলাম দাঁড়া থেকে পেশাব করতেছে। আপনার এই পেশাবটা খালি ঘুরাইছে, এইরকম করে ঘুরাইতেছে ওয়ালের সাথে। কথা বুঝতেছেন না? আমি বললাম কি করিস? না না আমি 40 লিখতেছি। কি লিখতেছে? আমি আগা যা দিয়েছি সত্যি বুড়ো বুড়ো 40 লিখছি। কম তো এই লেখা শিখেছে কেনা? আমাদের প্রাইমারি স্কুলের হেড স্যার দাঁড়া থেকে থেকে ওয়ালের সাথে বুড়ো বুড়ো 40 লিখছে। ও না না তুমি হুজুর মানুষ, দোয়া করিও। আমার স্যার যদি 100 লেখে আমি 200 লিখে তোমাকে দেখাবো। কোন স্কুলের হুজুর, কোন মাদ্রাসার হুজুর, কোন মাদ্রাসার ছাত্রকে এই শিক্ষা দেয় না। বাজান পেশাব করার বাজান আদব আছে। পেশাব করিয়া তারা কোন প্রিয় বাজান 40 গজ পর্যন্ত বাজান হাঁটাহুটো করে। আমার এক নাতি আছে, খালি হাঁটাহুটো করে না, কাশাকাশি করে। ওদের কাছে তুমি কাছিস কে? না না কাশতে পারে, ভিতরে যত পোশাব আছে সব বের হবে। সুবহানাল্লাহ জোরে কর। দেন কি জ্ঞান? এতটুকু এলেমের জ্ঞান দিবেন যেন ইসলামটাকে বোঝে। আমার ভাইরা আমার, এই মাদ্রাসা বানাইছেন, এই মাদ্রাসার ছেলেরা যখন আপনার আযান দেওয়ার সময় ফজর আযানের আগে উঠিয়া যখন কোরআন তিলাওয়াত করে, কোরআনের আওয়াজের কারণে এলাকার কবরবাসীর কবরে গোরা যাবে, আল্লাহ মাফ করে দেন। এইরকম মাহফিল হোক, এটা কি চান? আমার ভাইরা আমার, একজন ব্যক্তি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি কি চাও? তুমি কি বান্দার খুশি, কি হলে বান্দার কি পাইলে তুমি খুশি হও? আল্লাহ বলে বান্দা যদি আমাকে রক্ত দেয় আমি আল্লাহ খুশি হয়ে যায়। এক মুসা নবী বলল, আল্লাহ কতটুক পর্যন্ত রক্ত দিলে তুমি খুশি হইবে? আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণী যতটুকু রক্ত খায় তারই 4 ভাগের 1 ভাগ রক্ত আমাকে যদি বান্দা দেয় আমি আল্লাহ তার ওই বান্দার প্রতি খুশি হয়ে যাব। তাহলে একটু রক্ত দেওয়ার জন্য কি রাজি আছি? কথা কয় না, রাজি আছি। আমি দেখবো যে কারা রক্ত দিবেন, আমি তাকবীর দেব, হাত তুলে দেখাবেন। যাদের ইমানের স্পিরিট আছে, বিশ্বাস আছে, সেই ব্যক্তি হাত তুলবেন। যাদের ইচ্ছা নাই, স্পিরিট নাই, তারা হাত তুলেন না। নারায়ে তাকবীর। দুই হাত টান টান করেন, টান টান করেন, আল্লাহকে দেখান। আর দেখেন কে হাত তুললো না? ওই লোকটা ইসলামের শত্রু, মাদ্রাসার শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু। রাজি তো? ইনশা ইনশা হাত নামা। হাবের সাহেব একটা চাকু আর একটা প্লেট দাঁড়াও, বলছে চাকু প্লেট আছে? আচ্ছা। মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, স্যাক্রিফাইস করিলাম, রক্ত দেওয়া লাগবে না। রক্ত গামানো, উপার্জন করা, পরিশ্রম করা, কিছু টাকা বান্দা যদি আমার রাস্তায় আল্লাহর নামে, আমার নামে যদি দান করে, আমি আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করে নেই। তাহলে একজন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই, আর একজন ব্যক্তির কাছে 5,000 টাকা চাই, 10 জন ব্যক্তির কাছে বাদান 500 100 করে 10 মাসে 100 টাকা চাই, 1000 করে টাকা বাদান চাই। নগদ যদি না পারেন বাকি দিবেন, নগদ যা আছে তাড়াতাড়ি দিয়ে যাবেন। এরপরে ওই যে বাসর করে যাবে, বিবির সাথে কি মহব্বত এই আলোচনা করিয়ে এরপরে আখিরে মোনাজাত করিয়ে দেবো। কি কান রাজি আছেন তো? আমার ভাইরা আমার, সর্বপ্রথম 10,000 টাকা ঠিক, কিন্তু 4টা যুবকের কাছে 4,000 টাকা আমি চাই। কথা বুঝতেছেন না? তাহলে এই যুবতী আর যুবকটার যখন বাদান বিয়ে হয়ে গেল, কথা বুঝতেছেন না? বিয়ে হয়ে গেল, বাসর ঘরে চলে গেলেন। যে যুবকেরা বিয়ে করো নাই, বাসর ঘরে যাইয়া যদি একটা কাজ যদি করতে পারো, যুবক একটা কাজ করতে পারো, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, বাসর ঘরের আগ পর্যন্ত স্বামী স্ত্রী যত গুনাহ করছো, কবিরা গুনাহ বাদ দিয়া আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। কিসের ঘর? আরো জোরে জোর হলো না? বাসর ঘরের কথা শুনে মনে মধ্যে কি শান্তি লাগতেছে। হবে বাবা, তোমাদের বাসর ঘর হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, বাসর ঘরে গেছে স্বামী স্ত্রী, অনেক মানুষ আছে বলতে, হুজুর
আমাদের বাসর ঘর কাজ হয়ে গেছে, কিন্তু এই আমলটা তো করিনি আমাদের জন্য আল্লাহ কি ব্যবস্থা করছে? আপনাদের কোনো অসুবিধা নাই। আপনার স্বামী স্ত্রী ঈদুল আজহার আগে রাত্রিতে, আজকে রাত সকালবেলা ঈদ হবে, এই রাত্রি ঈশার নামাজ পড়, ঈশার নামাজের পরের থেকে ফজরের আপনার ওই ঈদের দিন গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী একটা যদি আমল করতে পারেন, 1 বছরের গুনাহ স্বামী স্ত্রীর আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা আমার, তাহলে এই কথা শোনার দরকার আছে না বাজার নাই? আমার ভাইরা আমার, স্বামী স্ত্রী ওই বাসর ঘরে যাইয়া এই কামটা যদি করে, এই আমলটা যদি করে বাজার, কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে আইনা আইনি ও বাজার 4টা কাজ যদি করে, 4টা কাজ করলে স্বামী স্ত্রীর ভিতরে বাজার মোহাব্বত হবে। আর জীবনে ওই স্ত্রী স্বামীকে ছেড়ে বাজার চলে যাবে না, আর স্বামী কোনদিন পরকীয়া প্রেমে বাজার পড়বে না। আমাদের দেশে অনেক মেয়ে আছে পরকীয়া প্রেমে পড়ে, কোনদিন বাজান ওই মেয়েরা পরকীয়া প্রেমে পড়বে না। অনেক যুবক আছে পরকীয়া প্রেমে পড়ে বাজান, এই কোনদিন এই আমলটা করলে প্রেমে পড়বে না কোনদিন। একটু হাত তুলে দেখান তো, পরকীয়া প্রেম কারা কারা করছেন, একটু হাত তুলে দেখান। ও যে একটা যুবক আছে, বাহ, চেহারা তো সেই রকম, তোমার চেহারা একবারে খারাপ না। হ্যাঁ, যারা পরকীয়া প্রেম করছে, বউ থুয়ে থুয়ে প্রেম করে, কথা কয় না, কথা কয় না, আছে না? যারা পরকীয়া প্রেম করছেন থেমে যান, তওবা করেন, আল্লাহ আর কোনদিন করব না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তওবা করলাম, তওবার মানে কি আস্তাগফিরুল্লাহ না, তওবার মানে হলো বলতে হবে, স্বীকৃতি দিতে হবে, আল্লাহ আমি একজন অপরাধী, নিজে যে দোষী, দোষী বলে স্বীকার করা লাগবে, অপরাধী, অপরাধী বলে স্বীকার করা লাগবে। কথা বুঝতেছেন না? আপনি আনোয়ার ভাইয়ের কাছে অন্যায় করছেন, আনোয়ার ভাইয়ের হাত ধরে আপনার মাপ চাওয়া লাগবে, তার কাছে মাপ চান। আর আনোয়ার ভাইয়ের কাছে যদি মাপ চাইলেন না, আপনি যদি মারা যান, আল্লাহ জীবনেও কোনোদিন আপনাকে মাপ দিবে না। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদাত, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহ আল্লাহর হক মাফ করে দিবে, কিন্তু বান্দার হক নষ্ট করেছো কোনোদিন আল্লাহ মাফ করবে না। আপনার কারণে আজকে আমি বাড়ি যাইতে পারি না, আপনার কাছে সুপরামর্শের কাছে গেলাম, আপনি কুপরামর্শ দিয়ে একটা লোকে আপনার ছেলের মধ্যে বাদান ভুললেন, এরপরে 5 বছর, 3 বছর, 2 মাস, 3 মাস পর্যন্ত বাদান বাড়িতে আসে না। কথা বুঝতেছেন না? বিবি বাল বাচ্চার সাথে দেখা হয় না, এই হিসাবটা কে দিবে? কথা কন আমার ভাইরা আমার, ওই দিকে দিতে চাই না, তাহলে বাসর ঘরে যাইয়া কুব্বালা দি খাতনি, কুব্বালা দি ইয়াদি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি, 4টা কাজ আপনার বাসর ঘরে যা করা লাগবে, তাহলে স্বামী কোনদিন বিবি ছাড়া অন্য মেয়ের পরকীয়া প্রেমে পড়বে না। ওই মেয়েটা স্বামী যদি বিদেশ চলে যায়, স্বামী ওই স্বামীকে, ওই মেয়েটা ওই স্বামীকে থুয়ে বাদান চলে যাবে না। আমাদের দেশের অনেক মেয়ে আছে, স্বামী থাকে বিদেশে, ও বাড়ির থেকে বাদান ফিল্ডিং মারিতেছে। কথা বুঝতেছেন না? যত টাকা দেয়, আমি দেখলাম আমাদের এলাকায় একটা যুবক ছেলে আছে, মা ছেলেটা যখন বাদান বিদেশ চলে গেছে, বিদেশ যাওয়ার পর মা বাবার সাথে বাদান ভিন্ন হইল, ভিন্ন হইয়া বউ বলতেছে আমি তোমার বাপের বাড়ি থাকবো না, আমি আমার বাড়ি যাব। এবার ছেলেটা এবার বউকে শ্বশুর বাড়ি বাদান পাঠা দিল। 8 থেকে 10 বছর বাদান আপনার বিদেশের বাড়ি রইল, যত টাকা পয়সা আছে বোর কাছে বাদান পাঠা দেয়। এই যুবকটা যেদিন আসবে, যেদিন আসবে বললো আমি আমার সামনের মাসে 10 তারিখে হলো বাদান ফ্লাইট। আমার ভাইরা আমার সব টাকা বিবির কাছে দিছে, বিবি এদিকে স্বামী বিদেশ থেকে যত ইনকাম করছে বিবির কাছে পাঠাইছে, বউ এদিক থেকে বাদান পরকীয়া প্রেম করছে। কথা বুঝতেছেন না? ছেলে আসবে 8 তারিখে, নভেম্বরে 8 তারিখে ছেলেটা আসবে, আসার আপনার ওই বিবি কি করছে, 6 তারিখে একটা ছেলের হাত ধরে বাদান ওই মেয়েটা
বাদান চলে গেছে। এখন মিয়ার বাড়ি থেকে চিন্তা করতেছে এই খবর তো পাঠান যাবে না, এই খবর এখন কেমন করে পৌঁছায়া দে। এই ছেলেটা আপনার কি করছে বাদান, ছেলেটা বাদান আপনার যখন টাকা বিমান বেন্দরে বাদান নামছে কেউ রিসিভ করার জন্য যায় নাই। ছেলেটা চিন্তা করতেছে আমি তো 10 থেকে 12 বছর পর বাংলাদেশে আসলাম, এত টাকা আমার বিবির কাছে আমার শ্বশুরের শাশুড়ির কাছে পাঠাইলাম, একজন মানুষ রিসিভ করবার জন্য আমারে আসে নাই, কিন্তু মা বাবা খবর দেয় নাই। ছেলেটা বাদান নিজেই বাদান মাইকো একটা ভাড়া করিয়ে শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি যায় দেখে বাড়িতে বাদান একবারে নীরব ঠান্ডা, কোনো কথা নাই আওয়াজ নাই। জামাই যখন জানাচ্ছে শাশুড়ি জামাই বলে আদর করে না, শ্বশুর জামাই বলে আদর করে না, কথা বুঝতেছেন না। এরপরে ছেলেটা ঘরের দরজার পাশে উঠানে তারা আছে, বিকটেস নিয়ে আসছে বাদান, সোনা গহনা অনেক কিছু নিয়ে আসছে, এরপরে বিদেশি কম্বল নিয়ে আসছে। ডাকতে বলে রে সালমা কই, সালমা রে কই, বিবির নাম সালমা বাদান, সালমা আসে না। সালমার মা বলতেছে বাবা সালমা সালমা বলে আর লাভ নাই, কেন লাভ নাই? বলে তুমি আসার 2 দিন আগে আমার মেয়ে অন্য যুবকের হাত ধরে চলে গেছে। যুবকটা কথা যেই শুনছে, যুবকটা তখন চিন্তা করছে আমি 12 বছর বিদেশ থাকলাম, লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, এই টাকা পয়সা নিয়ে বউ অন্য স্বামীর হাত ধরে চলে গেছে, এই টাকা মা বাবার কাছে দেয় নাই, আমার মা বাবার সাথে সম্পর্ক নাই, এই বিবির কারণে। যুবকটা এই মুখটা কারে দেখাবে? যুবকটা অজ্ঞান হয়ে বাদান আপনার জমিনের মধ্যে পড়ে গেছে, পানি ঢেলে বাদান জ্ঞান ফেরে না, ডাক্তারের কাছে নিয়ে গেলেন বাদান, তারপরে বাদান জ্ঞান ফেরে না। আমার ভাইরা এবার ছেলের মাকে খবর দিল, ওই ছেলের বাবাকে খবর দিল তোমার ছেলে হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার মেয়ের ছেলের মা আসলো, বাবা আসলো, বাদানা এই